দেখি যে আমাদের দেশ সহ বিভিন্ন দেশে আশুরার দিন আসলে, মুহররম মাসের 10 তারিখ আসলে তাজিয়া মিছিল করা হয়, বিভিন্ন রং করা হয়, আর চাকু নিয়ে গায়ে আশ্রানো হয়, পাড় দেওয়া হয়, রক্ত বের করা হয়, রক্ত রঞ্জিত হয়। এগুলো আবার কোত্থেকে আসলো? এগুলো কি? এগুলোর ইতিহাস দেখেন। এই মুহররম মাসের 10 তারিখে আপনার আমার নবীজির কলিজার টুকরা দৌহিত্র হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছিলেন কারবালার প্রান্তরে। ইরাকের কারবালার প্রান্তরে মজলুম, নিষ্পেষিত, নির্যাতিত হয়ে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু সপরিবারে তাকে শহীদ করা হয়েছিল। ইয়াজিদের পক্ষ থেকে উবাইদুল্লাহ বিন জিয়াদের বাহিনী তাকে শহীদ করেছিল। এই জন্য কারবালার ইতিহাস আমরা সবাই বেদনাদায়ক হিসাবে এটাকে স্মরণ করি এবং জানি। হৃদয় বিদারক ঘটনা। এই কারবালার ঘটনাকে স্মরণ করার জন্য একগুলো মানুষ মুহররমের 10 তারিখে তাজিয়া মিছিল করে গায়ে রক্ত বের করেন যে হুসাইন শহীদ হয়েছেন, তাহলে আমার গায়ে থেকে শরীর থেকে রক্ত বের করবো। এটা হুসাইনের প্রতি সহমর্মিতা দেখানোর জন্য করেন। আসলে এখানে সহমর্মিতার কোনো কিছু নেই। এগুলো নিতান্ত ভ্রান্ত ধারণা। হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, তাকে মজলুম, নির্যাতিত করে শহীদ করা হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। আমরা এই ঘটনাকে হৃদয় বিদারক এবং আর্তনাদ হিসাবে এটাও আমরা স্মরণ করি, শ্রদ্ধার সাথে এটাও আমরা এই দিন আসলে আমরা হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তার পরিবারের জন্য দোয়া করব, আহলে বাইতের জন্য। কিন্তু তার মহব্বত দেখিয়ে যে গায়ে রক্ত বের করা, তাজিয়া মিছিল করা, এটা সাহাবায়ে কেরাম করেন নাই, এটা তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন কেউ করেন নাই। এটা ইসলামের শিক্ষা নয়। দেখেন, আশুরার দিনের ফজিলত রাসূলের যুগের আগ থেকে শুনতেছে। আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন রাসূলের ইন্তেকালের 50 বছর পরে। কত বছর পরে? তাহলে রাসূলের ইন্তেকালের 50 বছর পরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন। তাহলে বোঝা গেল আশুরার দিনের ফজিলত মর্যাদা আগ থেকেই চলমান। হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হওয়ার কারণে মুহররমের দিনের ফজিলত হয়ে গেছে বা কোনো কিছু হয়ে গেছে, এটা নিতান্তই ভুল ধারণা। রাসূলের ইন্তেকালের 50 বছর পরে 61 হিজরিতে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছে। তাহলে মুহররম মাসের 10 তারিখে অর্থাৎ আশুরার দিনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হওয়ার সাথে এখানে কোনো সম্পর্ক নেই। এই দিনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, এই জন্য এটা হৃদয় বিদারক ঘটনা, মুসলমানদের জন্য ঐতিহাসিক ঘটনা, স্মরণীয় বরণীয় হয়ে রাখার এটা ঘটনা, এটা আমরা মানি, এটা ঠিক আছে। কিন্তু এই দিনকে উপলক্ষ করে তাজিয়া মিছিল করা, এটা বিজাতিদের কালচার, কোন মুসলমানের কালচার হতে পারে না। এই জন্য তাজিয়া মিছিল করা মুহররম মাস আসলে 10 তারিখে হোক আর 9 তারিখে, এই দিন আল্লাহর রাসূল রোজা রেখেছেন, সাহাবায়ে কেরাম রোজা রেখেছেন, আপনি আমি রোজা রাখবো মুহররম মাসের 10 তারিখ 9 তারিখ। এই দিনে শরীর থেকে রক্ত বের করা আর তাজিয়া মিছিল করা আর মাতম প্রকাশ করা, এটা ইসলামের শিক্ষা নয়। এটা বিজাতিদের কালচার মুসলমানদের মধ্যে ঢুকে গেছে। এই জিনিসটা কে বুঝবে আর কে বুঝাইবে? মুহররমের 10 তারিখে এই মিছিল করা আর মাতম মুর্শিয়া এগুলো নয়। এই জন্য বলা হয় মুহররম মাস আসলে আমরা ত্যাগ তিতিক্ষা চাই, মাতম আর বেদনা এগুলো চাই না। মানে মুহররম মাস থেকে আমরা শিক্ষা নেই। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে তিনি শহীদ হয়ে আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? শিক্ষা দিয়েছেন যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু হক পথে ছিলেন, সঠিক পথে ছিলেন। জালিম বাদশা ইয়াজিদ, তিনি ছিলেন জালিম স্বৈরশাসক বাদশা, স্বৈরাচার বাদশা ছিলেন ইয়াজিদ। ইয়াজিদের বাহিনীর সামনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাথা নত করেন নাই, বরং মাথা নত না করে কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন। যদি হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতেন, তাহলে ইয়াজিদের বাহিনী হুসাইনকে শহীদ করতো না, বরং আরো সম্মান দিত, রাষ্ট্রীয়ভাবে তাকে মর্যাদা দেওয়া হইতো। কিন্তু তিনি দেখেছেন ইয়াজিদ খেলাফতের যোগ্য নয়, ওনার মধ্যে ফিসক ফুজুরি নাফরমানি অনেক কিছু আছে, ওনার চেয়ে তৎকালীন যোগ্য সাহাবায়ে কেরাম ছিলেন। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদের বায়াতকে মানতে পারেননি, মেনে নেননি। এই জন্য ইয়াজিদ তাকে শহীদ করে দিয়েছে। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, জালিম যত বড়ই হোক না কেন, চাই সরকার হোক আর যে কোনো ব্যক্তি হোক, প্রশাসনিক ব্যক্তি হোক, তার কাছে আপনার যদি ইমান মজবুত থাকে, তাহলে আপনি কখনো মাথা নত করতে পারেন না, আপনি হক পথে অটল থাকা, এটাই হলো কারবালার শিক্ষা। এই জন্য আল্লাহর ওলি বলেন, কাটা করে গর্দনে বাত লাগাই है करबला वाले
कटा कर गर्दने मत लगाई है करबला वाले, बातिल के आगे सर नहीं झुकाते खुदा वाले, बातिल के आगे सर नहीं झुकाते अल्लाह वाले। আল্লাহ ওয়ালা যারা হয়, যাদের ঈমান আমল মজবুত হয়, তারা কোনো বাতিলের সামনে মাথা নত করে না, কোনো জালিমের সামনে মাথা নত করে না, কোনো প্রশাসন যতই জালিম হোক তার সামনে মাথা নত করতে পারে না, বরং হক পথে অটল থাকা, এটাই হলো কারবালার শিক্ষা। এই শিক্ষা আমরা গ্রহণ করি না, আর আমরা মুর্শিয়া মাতম করে রাস্তায় বের হই। এটা মুসলমানদের কালচার নয় বন্ধুগণ, ব্রাদারানে ইসলাম। ও মুসলিমদের কালচার আমাদের মধ্যে দিন দিন আমাদের মধ্যে একেবারে রক্তে মাংসে মিশে যাচ্ছে, এটা আমরা বুঝতেছি না। এই যে বিজাতিদের কালচার,